ইলম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে, কোরআন না পড়ার কারণে, হাদিস না পড়ার কারণে, কোরআন সুন্নাহর জ্ঞান যেখানে আলোচনা হচ্ছে সেখানে আপনার অনুপস্থিত থাকার কারণে আপনি আজকে শয়তান আপনাকে পথভ্রষ্ট করতে, শয়তান আজকে আপনাকে গোমরাহ করতে, আপনার মাধ্যমে শিরকি কর্মকাণ্ড পরিচালনা করতে, শিরকের মধ্যে আপনাকে নিয়ে যেতে, বিদআতের মধ্যে নিয়ে যেতে, শয়তান কুফরের মধ্যে নিয়ে যেতে, বেহায়াপনার মধ্যে নিয়ে যেতে শয়তান আজকে সফল। আপনি তো জানেন না এটা শিরিক, আপনি জানেন না এটা হারাম, আপনি জানেন না এটা ইসলামে নিষেধ। আমি তো জানি না, আল্লাহর কাছে বলবো আমি জানি না। কি জানি না বললে কি আপনি পার পেয়ে যাবেন? জানেন না কেন এটা জিজ্ঞাসা করা হবে আগে। কবরের তিনটা প্রশ্ন আপনারা জানেন। মান রব্বুকা, তোমার রবকে? ওমা দীনুক, তোমার ধর্ম কি? ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, মা হাযার রাজুল, রাসূলকে দেখাই বলবে ইনি কে? কি সহজ, কি খুশি। আমি বলে দিব আমার রব আল্লাহ, আমি বলে দিব আমার দ্বীন ইসলাম, আমি বলে দিব ইনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনলেই মনে হয় যেন কি সহজ। এরকম মনে হয় না আমাদের কাছে? আমার রব আল্লাহ, এটা কে না বলতে পারবে? আমার ধর্ম ইসলাম, এটা কে না বলতে পারবে? এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কে না বলতে পারবে? সবাই তো বলতে পারবে। কি বলেন, সবাই কি বলতে পারবে এটা? আপনি সারা জীবন শিখে গেলে কি হবে? কবরে এই তিনটা যদি কেউ দিতে পারে, 4 নম্বরে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আপনাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে সঙ্গে সঙ্গে, ওয়ামা ইউদরিকা ওয়ামা ইলমুক, এই যে তুমি এগুলা বলছো আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তুমি কিভাবে জানলা? কিভাবে তুমি এটা জানলা? তখন আপনাকে সেদিন বলতে হবে কবরে, কবরের মধ্যে এই কথাটা বলতে হবে আপনাকে, করাতু কিতাবাল্লাহি, এটা হাদিস থেকে বলছি, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি, কিতাবের উপরে ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতুহু, এবং আল্লাহর কিতাবকে আমি সত্যায়ন করেছি। আপনি তো খুশি? তিনটা বলে দিব আমি, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এরপরে যদি জিজ্ঞাসা করে এটা কিভাবে জানলেন, আপনি কি সেদিন বলতে পারবেন করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি? আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনি কি সেদিন বলতে পারবেন আমি আল্লাহর কিতাব পড়েছি? তো যে আজকে পৃথিবীতে কোরআন পড়েন না, কোরআন বুঝেন না, কোরআনের কাছে আসতে চান না, আপনি কিভাবে সেদিন কোরআনকে কবরের মধ্যে বলবেন? সেই